আসছি বান্দরবান সদর উপজেলার কোহালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড প্রুমংপাড়ার বিমল চাকমা ও সীমন্ত চাকমা সাথে এই এলাকার একজন প্রবীণ মৌচাষী আছে লালন চাকমা। এই যে ঝিরির পাশে এপিস সেরানা জাতের মৌমাছি বাসা করেছে, অর্থাৎ যেটিকে চাকমা ভাষায় ভেনভেনি মৌবা বলে। সেটি এখন ধরার কার্যক্রম চলছে। এইখানে সীমন্ত এবং বিমল আছে। নিচে হাত দাও, আর হাত নিচে দাও, হাত দিন দিয়ে হাঁটা ধরো ল ভাই ভালো করে আতে আগে আরাম করে ধরো, অসুবিধা না, হরাইলে হরাই নিচের গিন ধর না পারিবে তোমার। এই যে প্রকৃতি থেকে সংগ্রহ করা চাকগুলো ফ্রেমে বাঁধতেছে কলা রাস দিয়ে। এটা আসলে বাঁধারও একটা কৌশল আছে। কৌশলগুলো আমি বিমল এবং সীমন্তকে দেখিয়ে দিয়েছি, ওরা এখন এটা বাঁধতেছে ফ্রেমে চাক। প্রথমে এক পাশে সীমন্ত বাঁধছে, এরপরে আমি বিমলকে দিয়েছি বাঁধার জন্য। এটাই আসলে প্র্যাকটিক্যাল বিষয়, মানে যে প্রত্যেকের করতে হবে যাতে করে শিখতে পারে। এটা ছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন, দুইটি কিন্তু রাবার কিন্তু বেঁধে দিয়েছি চাকগুলো যাতে পরে না যায় এবং নাড়াচাড়া না করে। এছাড়া কলা রাশগুলো চাক জোড়া লাগানোর সময় যখন কেটে দিবে অনেক সময় ভারে পড়ে যেতে পারে। যদি দুইটি রাবার লাগানো থাকে তাহলে ফ্রেম বরাবর থাকবে, অন্য আরেকটি ফ্রেমের সাথে লেগে যাবে না। এই বেঁধে ফেলছে এবং এটা ভুল ভুল এই যে হ্যাঁ এই কিভাবে করে ঘুরাইতে হবে এটার আলাদা একটা টেকনিক আছে। এই হ্যাঁ এখন বসাই দাও, ঠিক আছে। ফুদো মুখে ফুদো, মুখে ফুদো। সাধারণত চাক ভাঙার সময় মুখ দিয়ে একটু বাতাস দিতে হয়। নায়কগিরি দেখাইতে যায়। এবার ফুদো, মুখে ফুদো, মুখে বাতাস দাও। আজ যেভাবে বাতাস দিয়ে এভাবে দাও। আমি কিন্তু যা কিভাবে ধরবে সেটা দেখিয়ে দিচ্ছি, আমি নিজে ধরতেছি না। কেন ওদের যাতে সাহস হয়, শিখতে পারে এবং স্টিং এর যে একটা আতঙ্ক সেটা যাতে নষ্ট হয়ে যায়। দেখুন এরা কিন্তু ঠিক এই দুইজনেই কিন্তু আমাদের বাসা ফাউন্ডেশনের মৌচাষী। এরা কিন্তু চাক বাঁধতেছে, প্রকৃতি থেকে সংগ্রহ করা কয়েকটি চাক বেঁধে বক্সে দিচ্ছে। প্রবীণ মৌচাষী নামটা আমি ভুলে গেছি, আবার একটু যদি লালন চাকমা, উনি কিন্তু মৌমাছির সন্ধান উনি দিয়েছে এবং উনিও হেল্প করতেছে। ভালো কিন্তু মধুও পাইছে, একটু খুলে দেখান। চাকে মধু থাকার কারণে এবং পুরুষ মৌমাছি থাকার কারণে মৌমাছি কিন্তু একটু অ্যাগ্রেসিভ ছিল। মাটির গর্তের ভিতর থেকে বিমল মৌমাছিগুলো আস্তে আস্তে হাত দিয়ে ধরে ঝুড়ির ভিতর ঢুকাচ্ছে। দেখুন আস্তে আস্তে, বেশি যাতে ইয়া না লাগে, চাপ না লাগে, এই ঢুকাচ্ছে যাতে ওইখান থেকে আস্তে আস্তে চলে আসে। এবং কিছুক্ষণ পরপর সে কুইন কেস কাছে রাখছে এবং কিছুক্ষণ পরপর রানী খেয়াল করে থাকবে রানী আসতেছে কিনা। রানী যদি এসে যায় সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যেতে পারবো এখানে সঠিক ক্যাপচারিং হয়েছে। আস্তে 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 এই যে প্রুমংপাড়ার মৌচাষী, এদেরকে কিন্তু আমি দেখালাম কিভাবে প্রকৃতি থেকে মৌমাছি ধরে বক্সে ঢুকাতে হয়। দেখুন এখন কিন্তু এদের মুখে কোনো মুখোশ নাই, বিবেল নেই, এরপরে কত সুন্দরভাবে ঢুকাচ্ছে। কেননা এই যে আস্তে আস্তে ধরলে হয়তো বা একটু প্রথমে আতঙ্ক থাকে, পরবর্তীতে কিন্তু
এই যে মৌমাছিও বেশি অ্যাগ্রেসিভ থাকে না, এটা ছাড়াও এরাও বুঝে গেছে যে না আসলে এটা কঠিন কোনো কিছু নয়, এটা আসলে সহজ। কিন্তু সতর্কতার সহিত করতে হয়, যে তাড়াহুড়া করলে মৌমাছির গায়ে আঘাত লাগলে তাহলে মৌমাছি স্টিং করবে। সতর্কতার সহিত করলে মৌমাছি স্টিংও করবে না, সাহসও থাকবে এবং সবাই সুন্দর মতো এই চাষটা করতে পারবে।